হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যদি ভিডিওটা তোমরা ইউটিউব থেকে দেখে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে দেখাবো 2024-এর জগদ্ধাত্রী পুজোটা আমি মোটামুটি কিভাবে কাটালাম। দেখো, আমি ঠাকুর দেখাবো, তার সাথে কিছু প্যান্ডেল দেখাবো, লাইটিং দেখাবো, সব কিছুই দেখাবো। তো প্রথম একটা লাইটিং তোমরা দেখলে, অসাধারণ একটা লাইটিং। আর তার সাথে এই যে দেখো ঠাকুরটা, আর লাইটিংটা তো আমার খুবই ইউনিক লাগলো। আর এই যে প্যান্ডেলটা, তো এটা হচ্ছে ফার্স্ট ঠাকুর। তারপরে সেকেন্ড ঠাকুর দেখো, ভেতরের থিমটা কত সুন্দর করেছে, আর মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা গেছিলাম অশোকনগর কল্যাণগড়। তোমরা অশোকনগরের নাম হয়তো শুনেছো, কিন্তু এখন অশোকনগরে খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো হয়। আর আমরা ছোটোবেলা থেকেই কিন্তু শুনেছি যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত। তো যাই হোক, চন্দননগরে আর যেয়ে উঠতে পারিনি, তবে বাড়ির কাছেই যে চন্দননগরটা আছে সেটাই দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি আমার সাথে থেকো। দেখো, আর একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি। এই থিমটাও খুব সুন্দর। এখানে কিন্তু সিলভার কালারের করা হয়েছে। আর এই দেখো, ঠাকুরটা দেখে যখন আমরা বেরিয়ে আসছিলাম, তো বাইরে দেখলাম এরকম ঢাকিরা ঢাক টাক বাজাচ্ছে। তো আমার বেশ ভালো লাগলো, মনে হলো একটা ভিডিও করি। আর সেটা তোমাদের সাথে শেয়ার না করতে পারলে তোমার ভালো লাগে না। আমি যাই করি না কেন, সব কিছুই তোমাদের সাথে আমি মিলিয়ে মিশিয়ে শেয়ার করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে। এখানে কিন্তু তোমার টিন বা মেটাল টাইপের কিছু একটা ইউজ করা হয়েছিল। নেক্সট ঠাকুরের যে থিমটা, ঠাকুরটা কী ছিল এই মুহূর্তে খেয়াল নেই, বা হয়তো ভিডিও করা হয়নি, বাট থিমটা দেখো, আদিবাসীদের জীবনযাত্রা তোমাদের দেখাচ্ছি। আদিবাসীদের জীবনযাত্রা যেরকম হয়, এই প্যান্ডেলের থিমটা সেরকমই ছিল। দেখো, হাড়িয়া খাচ্ছে, মাদল বাজাচ্ছে, ধামসা বাজাচ্ছে, তারপরে ওরা যে খাবার দাবার পুড়িয়ে খায়, হরিণ শিকার করে, এই ধরনের অনেক কিছু ওই থিমটার মধ্যে কিন্তু দেখানো হয়েছে। এই দেখো, এখানে সাঁওতাল নৃত্য চলছে। তো তোমরা কারা কারা সাঁওতাল নৃত্য দেখতে পছন্দ করো আমাকে প্লিজ কমেন্টে জানিও। দেখো, ধামসা মাদল বাজানো হচ্ছে। তো এই থিমটাও বেশ ভালো লেগেছিল। এটা দেখার জন্য আমরা অনেকটা টাইম ওয়েট করেছিলাম। তো তারপরে আমরা নেক্সট ঠাকুরটা দেখতে যাওয়ার জন্য, দেখো রাস্তায় লাইটিংগুলোও খুব সুন্দর হয়েছে। চাদর টুনি আমার তো খুবই পছন্দের, আমি খুবই ভালোবাসি। তো দেখো, হোয়াইট কালারের চাদর টুনি কত দূর থেকে দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আর ওয়েদারটাও খুব ভালো ছিল, যার কারণে কষ্ট হয়নি। বেশি গরম ছিল না, ঠান্ডাটাও এখনও খুব বেশি পড়েনি। এই সময় ওয়েদারটা কিন্তু খুব ভালো থাকে। তো আমরা ঘুরলাম, মজা করলাম, একটু খাওয়া দাওয়াও করেছি। তো চলো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো। এই দেখো, সামনে আর একটা চাদর টুনি, কিন্তু এটা কিন্তু গোল্ডেন কালার। তো গোল্ডেন কালার, হোয়াইট কালার, সব ধরনের চাদর টুনি যদি একসঙ্গে যদি থাকে তো বেশ ভালো লাগে। মাল্টি কালারটাও বেশ ভালো লাগে। এই দেখো কত সুন্দর লাগছে। রাস্তায় কিন্তু খুব বেশি ভিড় নেই বন্ধুরা। আর এই ঠাকুরগুলো না খুব বেশি দূরে দূরে হয় না, মানে একটা রোডেই অল্প অল্প ডিস্টেন্সেই কিন্তু প্যান্ডেলগুলো থাকে। আর প্যান্ডেলের থিমগুলো প্রতি বছরই খুব ভালো থাকে। এই দেখো, প্রতিমাও খুব সুন্দর হয়। প্যান্ডেলের ভেতরে ডিজাইনও খুব ভালো হয়, বাইরের ডিজাইনও খুব ভালো হয়। এখন একটু ভিড় হচ্ছে রাতের দিকে। এই দেখো, চাদর টুনি শেষ, আবার একটা গেট আছে। এই গেটের এই যে ডিজাইন, এই ধরনের লাইটিং কিন্তু প্রথম আমরা চন্দননগরেই দেখতে পাই। চন্দননগরের থেকে এখন বিভিন্ন জায়গায় দেখা যায়, এখন যে কোনো পুজোতেও এই লাইটিংগুলো দেখা যায়, তোমরা সবাই জানো। তো দেখো, লাইটিংগুলো খুব দারুণ লাগছিল দেখতে। আর এই দেখো, এটা আর একটা ঠাকুর। ভেতরের ডিজাইনটা দেখো, লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে। এখন কিন্তু ভালোই ভিড় হয়েছে বন্ধুরা। তো আমি গেছিলাম, আমার শাশুড়ি, আমার মেয়ে আর আমার ভাগ্নে গেছিলো। এই দেখো, এইগুলোতে আমার মেয়ে চড়ার জন্য খুব মানে বিরক্ত করছিল, কিন্তু ওর তো সবেমাত্র এই 14 মাস বয়স, তো এখনই ও এগুলোতে চড়তে পারবে না, হয়তো নেক্সট ইয়ারে পারবে। কিন্তু এগুলো দেখে ওর বেশ ভালো লাগছিল, এবং সবাই চড়ছে তো ও খুব বায়না করছিল তার জন্য। দেখো, এই প্যান্ডেলটা মানে এই প্যান্ডেলটার সামনে একটা বড় মাঠ, এখানে একটু মেলার মতনও বসে।
তো এখানে আমরা একটু ফুচকা টুচকা খেলাম, ঘুগনি খেলাম, আরও অনেক কিছু খেলাম। দেখো একটা ড্রাগন দেখতে পাচ্ছ, এ দেখো মিকি মাউস, মোমো খেয়েছি। তো সেগুলো আর দেখাতে পারিনি বন্ধুরা, মেয়ের সাথে ছিল তো ছোট, ওকে নিয়ে সবসময় ক্যামেরা করা সম্ভব হয় না। দেখো প্যান্ডেলগুলো একবার করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সেই সিলভার কালারের প্যান্ডেলটা, এ দেখো গোল্ডেন টেম্পলের মতন একটা করেছে, এটাও খুব ভালো করেছে। আর এই দেখো আমার শাশুড়ি মা, তার কোলে আমার মেয়ে, আর এই যে আমার শাশুড়ি মার এক বান্ধবী। আর এই দেখো ঠাকুরগুলোকেও একবার করে আমি রিক্যাপ দেখাচ্ছি। এই দেখো আমি মোটামুটি ফটো তুলে দিয়েছি, বাট আমার নিজের ফটো আর খুব একটা তোলা হয়নি। এই দেখো এই একটা গেট। এবার দেখো প্রতিমাগুলো ডাকের সাজ করেছে, এটাও খুব ভালো লাগছে দেখতে। আর একটা প্যান্ডেল, এটাও গোল্ডেন কালারের ছিল, কিন্তু এখানে বাঁশের চটা দিয়ে করেছিল, এটা আমি ক্লোজ করে দেখাতে পারিনি বন্ধুরা, তবে তোমরা দূর থেকেই দেখো, তাও মোটামুটি ভালোই লাগবে। এই দেখো একটা ঠাকুর, এই দেখো এই প্যান্ডেলটা খুব বড় হয়েছিল, এই প্যান্ডেলটার সামনেই কিন্তু মেলা বসেছিল। এই প্যান্ডেলের ঠাকুর হচ্ছে এটা, এই ঠাকুরটাও খুব ভালো হয়েছিল। এই আর একটা ঠাকুর, এটাও মোটামুটি ডাকের সাজ করেছে, মায়ের মুখটা খুব ভালো হয়েছে। আর এই ভিডিওটা দেখো লাস্ট ভিডিও, আমার মেয়ে কিন্তু এক জায়গায় গিয়ে ঢাকও বাজিয়ে এসছে। তো ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এটুকুই, চলো টাটা, বাই।